কই মাছ ভাজবো, দিয়ে দিলাম লবণ, একে একে সব মশলা দিয়ে দিব। অনেকগুলি কই মাছ নিছি আমি। মাছগুলি আমি সব মচমচা করে ভেজে নিব। দিয়ে দিলাম হলুদ, মরিচ আর একটু দিই, যেহেতু অনেকগুলো কই মাছ এখানে, প্রায় 1.5 কেজির মতো হবে। হ্যাঁ, সামান্য একটু ধনের গুঁড়া দিব। এই যে এই বেগুন আর এই ঝিঙ্গা এবং দুন্দুল দিয়ে এই কই মাছগুলো রান্না করব। সব ধরনের ময় মশলা দিয়ে মাখানো শেষ মাছটা, এখন আমি ভেজে নিব। আল্লাহ জানে সবগুলো মাছ একসাথে ধরবে কিনা, অনেকগুলো মাছ, চেষ্টা করবো সব একসাথে দেওয়ার। মনে হচ্ছে না জায়গা হবে, না হবে না, জায়গা হবে না। এই যেগুলো বেশি হলো, সব একসাথে দিতে গেলে একদম ইয়েটা ফ্রাই প্যানটা ভরে যাবে, মানে নাড়াচাড়াই করা যাবে না। ঠিক আছে, মাছগুলো হইতে থাক, একটু পর আবার আসতেছি। এই যে দেখেন, কষ্ট করে আমি আরো 2 পিস মাছ ভিতরে একদম জাতাজাতি করে ঢুকাই দিলাম। যাই হোক, আমার রান্নার দেরি হয়ে যাইতেছে। আমি চেষ্টা করছিলাম একসাথে সবগুলি দেওয়ার, কিন্তু দেখেন আর একটু জায়গাও ফাঁকা নাই। যদি থাকতো আমি এগুলোও ঢুকাই দিতাম। যাই হোক, আজকে আমি যা রান্না করতেছি, এই যে অনেকগুলো কই মাছ ভাজতেছি। কই মাছ দিয়ে হলো এই যে ঝিঙ্গা এবং ধুন্দুল দিয়ে রান্না করব, কালো বেগুন রান্না করব। দুইটা আলাদা আলাদা তরকারি হবে। আর এখানে কচুরমুখী সেদ্ধ করে রেখে দিছি, এটা হচ্ছে আমি ভর্তা করব। কালো জিরা দিয়ে কচুরমুখীটা ভর্তা হবে। এই যে কালো জিরাটা, এটা ভেজে রেখে দিছি। যদিও একসাথে অনেকগুলো মাছ দিলে উল্টাইতে একটু সমস্যা হয়, হবে না মনে করি, একটু তো প্রবলেম হবে। দেখছেন, একটা সাথে একটা বাইজা বাইজা যায়, ছুটাইতে গেলে একটু সমস্যা হয়। তো আজকে হচ্ছে বাইরে মেঘলা মেঘলা ভাব, আর মেঘলা মেঘলা ভাব থাকবে কিন্তু বৃষ্টি হবে না। আর এমন সময় কি পরিমাণ গরম পড়ে বুঝতেই পারছেন, আমি গরমে একদম অস্থির হয়ে যেতেছি। মেঘলা মেঘলা দিন কিন্তু বৃষ্টি নাই, প্রচন্ড গরম, ভ্যাপসা গরম। আর এমন গরম পড়লে রান্না করতে ইচ্ছা করে না, তবে বৃষ্টি হলে আবার রান্না করতে ভালো লাগে, কারণ আমার ক্যামেরায় সুন্দর বৃষ্টি দেখানো যায়। ক্যামেরাটা যখন আমি এই পাশে সেট করি, তখন জানলা দিয়ে বৃষ্টিগুলো দেখা যায়। বৃষ্টির মধ্যে আমার রান্না করতে এবং ভিডিও করতে ভালো লাগে। কিন্তু এখন এমন একটা অবস্থা, না বৃষ্টি না ঠান্ডা, মানে খুব একটা যে অন্ধকার করে আছে এরকমও না, রোদ নাই, কিন্তু একটা ভ্যাপসা গরম। খুবই বাজে একটা আবহাওয়া এটা আমার কাছে মনে হয়। যাই হোক, এই যে মাছগুলা উল্টায় দিলাম, এগুলা হলে আবার আর ওই যে 2-3 পিস আছে ওগুলো দিয়ে দিব। এই যে মাছের চেহারা, এক পাশ হয়েছে, আরেক পাশ হোক। আর ওইখানে আরো 3-4 পিস বাকি আছে, ওইটা আমি একটু পরে দিতেছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ তুলে নেব। যেই 3 পিস বাকি ছিল সেই 3 পিস আমি দিয়ে দিলাম। মাছ ভাজিটা আমি ওই পাশের চুলায় বসাই দিছি, আর এই চুলায় আমি এখন বসাবো ঝিঙ্গা এবং ধুন্দুলের তরকারিটা। দিয়ে দিলাম অল্প একটু রসুন, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে দিলাম মরিচ, ধনিয়ার গুঁড়া, মশলা। তারপরে হচ্ছে ঝিঙ্গাটা দিব, দিয়ে দিলাম লবণ দিতে ভুলে গেছিলাম, এখন আবার লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষে গেছে, এখন আমি ঝিঙ্গা এবং ধুন্দুলটা দিয়ে দিলাম। ঝিঙ্গা আর ধুন্দুল হইতে বেশি সময় লাগে না, 5 মিনিটই ঝিঙ্গা ধুন্দুল হয়ে যায়। এই যে ঝিঙ্গাটা সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, 5 মিনিটেই ঝিঙ্গা সিদ্ধ হয়ে যায়। ঝিঙ্গা বলেন, ধুন্দুল বলেন, এগুলো 5 মিনিটের বেশি লাগে না। এবং এই তরকারিগুলো আমি ঢাকিও না, এভাবে খোলাই রান্না করি। আমি সময় মতো ঝোল দিয়ে দিব, মাছ দিয়ে দিব, 5 মিনিটে তরকারিটা হয়ে যাবে। ওকে, আবার একটু পরে আসতেছি। এই যে ওই 3 পিস মাছও হয়ে গেছে, এখন আমি এগুলোও তুলে নেব। এই যে দেখেন মাছগুলা, আর ক্যামেরা তো এক এক সময় এক এক কালার হয়, আমার একেবারে এত মেজাজটা খারাপ হয়। ধুন্দুলের তরকারিটা হলো আমি ওই চুলায় নিয়ে গেছি, আর এই চুলায় এখন আমি বসাই দিব হচ্ছে কালো বেগুন কই মাছ দিয়ে। দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা, দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া, হলুদ, কারণ তরকারি আমি অল্প একটু রান্না করব, এর জন্য আমি মশলাও একটু কম দিতেছি। সামান্য মরিচ দিয়ে দিলাম সামান্য লবণ,
আমি একটু পানি দিয়ে দিছিলাম, মশলাটা একটু কষুক, তারপরে আমি দিয়ে দিব বেগুনটা। এই যে এখন মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দেওয়ার সময় হয়ে গেছে। সব মাছ দিব না, কিছু আমি বেগুনের জন্য রেখে দিব। কয়টা দিলাম? 3টা, 4টা, 5টা, ঠিক আছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন বেগুনটা দিয়ে দেওয়ার পালা। এই যে এই কালো বেগুনটা, এটা শুধু আমি আমার জন্য রান্না করতেছি। কালো বেগুনটা সবাই খুব একটা পছন্দ করে না, সবাই হচ্ছে দুন্দুল এবং ঝিঙ্গা খাবে, আর আমি হচ্ছে কালো বেগুন। বেগুনটা কষে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। ওই মাছটা দিয়ে একসাথে আমি ঝোল দিয়ে দিব, কারণ অল্প একটু বেগুন। এই যে মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে হচ্ছে আমি একসাথে ঝোল দিয়ে আর একটু ঢেকে দিব, তারপরে তরকারিটা হয়ে যাবে। এই দেখেন খুব সুন্দর একটা গ্রান আসতেছে তরকারি থেকে। এই যে আমি ঝোলটা দিয়ে দিলাম। একটু মাখা মাখা থাকবে, খুব বেশি ঝোল থাকবে না। এই যে বেগুন কারা কারা পছন্দ করেন, আমার কাছে কিন্তু বেগুন খুব ভালো লাগে। সেটা ইলিশ মাছ দিয়ে হোক, অন্য যে কোনো বড় মাছ দিয়ে হোক, কই মাছ দিয়ে হোক, বেগুন আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আর এই চুলায় এই যে ধুন্দুলের তরকারিটা হয়ে গেছে, এটা এখন আবার নামায় ফেলতে হবে। এই যে দেখেন এটাতে আমি অনেকগুলা মাছ দিছি, প্রায় সবই আস্তে আস্তে মাছ, প্রায় 6 থেকে 7 পিস মাছ দিছি। পরে আমি আরো 2 পিস মাছ দিয়ে দিছিলাম। যাই হোক, এই তরকারিটা অনেক মজা হবে। আর এখন যেহেতু আমার রান্না হয়ে গেছে, এখন আমি বসাই দিব হলো, সরি আমি আর এখন কিছু বসাবো না, আমার এখন একটা ভর্তা বাকি আছে, সেটা হচ্ছে কচুরমুখী ভর্তা। এখন আমি ভর্তা বানাবো, এদিকে বেগুনটা হইতে থাকবে আর ওইদিকে ভর্তাটাও আমার হয়ে যাবে, তারপরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। এই যে বেগুনের তরকারিটাও হয়ে গেছে, এখন নামাই নিতে হবে। আর এদিকে হচ্ছে আমি মরিচ ভাজে নিতেছি, কচুরমুখী ভর্তা বানাবো সেজন্যে। কচুরমুখী ভর্তা করব, এর জন্য এখন আমি কচুরমুখীটা সিদ্ধ বসাই দিব। খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়েছে, সম্পূর্ণ ভিন্ন স্টাইলে, খুবই মজাদার একটা ভর্তা। এই যে দেখেন এই কালো জিরা দিয়ে, এই যে কালো জিরাটা, এই কালো জিরাটা এখন আমি ভেজে নিব। কালো জিরা দিয়ে কচুরমুখী ভর্তা, জানি না আমার আগে কেউ খাইছেন কিনা বা এভাবে কেউ ভর্তাটা বানান কিনা, তবে যদি কখনো এই কালো জিরা দিয়ে কচুরমুখী ভর্তা খেয়ে না থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভর্তাটা এতটাই টেস্টি, না খাইলে বুঝবেন না। আজকে আমার এই ভর্তা বানানোটা দেখেন, তারপরে এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন। ওকে, কচুরমুখীটা সিদ্ধ হইতে থাক। এই যে কচুরমুখীর ভর্তা, এখন এইটা বানাই নিলে আমার মূলত রান্নাবান্না আজকের মতো এখানে শেষ। প্রথমে আমি লবণ দিয়ে এই মরিচটা বেটে নিব। মরিচটা আমি ভাজা নিছি, মরিচটা এখন বেটে নিব। এখন বেটে নেব পেঁয়াজ আর রসুনগুলা। এখন বাটবো কালো জিরাগুলা। এই মশলাগুলি আমার বাটা হয়ে গেছে। এখন এই মশলা আমি এই কচুরমুখীর মধ্যে দিয়ে আমি একটু এটা চটকিয়ে নেব, তারপরে আমি হালকা একটা বাটা দিব। এই যে আমি হালকা একটু এটা মাখায় নিলাম। এখন আমি একটা বাটা দিব, তারপর আমার ভর্তাটা কমপ্লিট। এই যে হয়ে গেল আমার কচুরমুখীর ভর্তা কালো জিরা দিয়ে। এই যে আপনারা যারা হাতে মাখায় ভর্তা বানান, সেটার চেয়ে 1000 গুণে টেস্ট বেশি এই ভর্তার। যদিও এই ভর্তাটা বানাইতে একটু কষ্ট বেশি হয়, তারপরেও আমি বলবো আমার মতো করে একদিন অন্তত বানায় খেয়ে দেখবেন, তারপরে আপনি আমাকে বললেন ভালো লাগছে কি লাগে নাই। এই যে ভর্তাটা ফাইনালি, যদিও ভর্তাটা বানাইতে অনেক ঝামেলা, এখানে আপনার হয়েছে কালো জিরা ভাজতে হয়, শুকনো মরিচ ভাজতে হয়, পেঁয়াজ রসুন
দিয়ে পাটায় বেটে পেটার বাইটা ভর্তা বানানোটা তো আরো বড় একটা ঝামেলা। অনেকেই এটাকে ঝামেলা মনে করে, অনেকে পাটায় বাটা ভর্তা খাই না, সবাই হাতে বা ব্লেন্ডারে করে করে ভর্তা বানিয়ে খায়। কিন্তু আমার কাছে পাটায় বাটা ভর্তাটাই সবচেয়ে ভালো লাগে। যত কষ্টই হোক তারপর আমার কাছে পাটায় বেটেই ভর্তা বানাইতে হবে। যেটা পাটায় বাটা সেটা আমি পাটায় বেটেই ভর্তা বানাবো। একটু কাছ থেকে দেখান। তো আমার রান্না বান্না ভর্তা বানানো আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।